হ্যালো বন্ধুরা, আজকে দেখো যে রেসিপিটা নিয়ে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো যে কি রান্না। তো আজকে আমি মোচা রান্না নিয়ে চলে এসেছি। আমি করিনি, রান্নাটা মা করেছে। এত সুন্দরভাবে, এত সহজভাবে আর এত টেস্টি রান্না, জল আর সিদ্ধ ছাড়াই। তো চলো দেখো রান্নাটা। তো এখানে দেখো একটা মোচা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। রান্নাটা দেখতে দেখতে তোমরা স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কিভাবে রান্নাটা হলো। যদি এইরকমই পারফেক্ট রান্না তোমরা চাও, মোচা রান্না এত সহজে সিদ্ধ ছাড়া বা সিদ্ধ ছাড়া আর হচ্ছে জল ছাড়া, তাহলে কিন্তু তোমাদেরকে এই রান্নাটা পুরোটাই দেখতে হবে স্কিপ না করে। তো দেখো মোচাটা খুব সুন্দর, সেজন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালো করে, একদম টাটকা, ভেতরে জল। তো এখন দেখো মোচাটাকে ভালো করে কেটে নেওয়া হয়েছে, কাটাটা আর দেখালাম না। তো এখানে কড়াইতে ভিজিয়ে রেখেছি নুন আর হলুদ দিয়ে, খুব ভালো করে মাই সব করেছে। তো আমি একটুখানি এখানে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম, তাই আমার হাতটা দেখতে পাচ্ছ। তো রান্নাটা কিন্তু মাই গোটাই করবে মার পদ্ধতিতে। তো এবার চলো, এটা আমরা ভিজিয়ে রেখেছি এখানে আধ ঘন্টা মতন, আগেই কুটে তারপরে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে দেখো তেল দিয়ে দিল। তো বড় চামচের 2 চামচ এখানে সর্ষের তেল দিল। এটা সর্ষের তেল দিয়েই রান্নাটা করতে হবে। সর্ষের তেল দিয়ে দিল আর 2টো তেজপাতা মা মাঝখান থেকে ছিঁড়ে এখানে 4 টুকরো করে দিয়ে দিয়েছে। আর এটা কোনো মশলা বাটার কোনো তোমাদের দরকারই নেই, কম মশলায় এত টেস্টি রান্না। আর এখানে দেখো দিয়ে দিল শুকনো লঙ্কা 3টে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি মা এটাকে নেড়ে চেড়ে নেবে। তো যেটা বলছিলাম, দেখো বন্ধুরা, মশলা ছাড়াই মানে বাটা ছাড়া এত সুন্দরভাবে এই রান্নাটা মা করবে, তোমরা দেখো। এখন দিয়ে দিল আদা কুচি, সব কিছুই দেবে কিন্তু কুচোনো সব কিছু। তো দেখো এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছে 4টে মিডিয়াম সাইজের। তো তোমাদের মোচার সাইজ যতটা হবে বা বড় ছোট মিডিয়াম, সেই হিসেবে তোমরা এই মশলাগুলোকে দেবে। মশলা মানে পেঁয়াজ, আদা, রসুন, এরকম। রসুনটা খুব বেশি দিও না, তোমরা দেখতেই পেলে যে আমরা কতটুকু রসুন দিয়েছি। তো এখানে দেখো পেঁয়াজটা মা এরকমভাবে ছড়িয়ে দিল। পদ্ধতিটা দেখে নাও। আমি জানতাম না যে মোচা সিদ্ধ না করে এভাবে রান্না করে। আমি তো যতবারই করেছি মোচা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে, বা কেউ কড়াইতে সিদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে রান্না করে, কিন্তু মার এই পদ্ধতিটা একদমই নতুন লাগলো আমার, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো এখানে দিয়ে দিয়েছে আলু। তো এখানে আমরা নিয়ে নিয়েছি 7-8খানা ছোটো ছোটো আলু। আলুগুলোকে এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো পেঁয়াজের উপরে দিয়ে দিল আলুটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর তারপরে দিয়ে দিচ্ছে মোচাটাকে এরকম আলুর উপরে। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ছড়িয়ে একদম পুরো কড়াইটাকে ভর্তি করে দিচ্ছে। এখনও কিন্তু গ্যাস আমরা সেইভাবে জোরে দিইনি, লোয়ে করা রয়েছে, লোতেই থাকবে, নাহলে কিন্তু নিচের যে মশলাগুলো আছে সেগুলো পুড়ে যাবে। হ্যাঁ, তো দেখো এই মিডিয়াম লোতে করে করেই মা কিন্তু এই রান্নাটা করবে। তবে হ্যাঁ, ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, সেই রকম কিন্তু স্বাদ হয়। তোমরা যদি এইভাবে করো তাহলে কিন্তু খুব খুব সুন্দর লাগবে খেতে, এত টেস্টি হয় যে কি বলবো তোমাদেরকে। তো ভাপেই এটা সিদ্ধ হবে, মার আবার এইটাই টেকনিক, মা এরকমভাবেই করে। তো দেখো এখানে দিয়ে দিচ্ছে মা ধনে গুঁড়ো। যেহেতু বললাম বাটা মশলা কোনো কিছু আমরা ইউজ করব না, তো এখানে দিয়ে দিচ্ছে ছোটো চামচের 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিল। এই যে দিচ্ছে ধনে গুঁড়ো। এইবার দেবে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো সেম 1 চামচের মতন দিয়ে দেবে। তো এখানে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিল 1 চামচের মতন এখানে। আর এটা খেতে যে কি ভালো হয় মানে তোমাদেরকে কি বলবো। তো আর তাছাড়া এর মধ্যে কোনো জলও পড়বে না, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে যে এর মধ্যে 1 ফোঁটাও জল যাবে না। আর এইখানে মা দিচ্ছে, দেখো এটা কি মশলা দিচ্ছে, এটা মনে হয় মিট মশলা দিল। হ্যাঁ, এটা মনে হয় মিট মশলাই দিল। তো মিট মশলা দিয়ে দিয়েছে। এইবার দেখো
সব এইরকমভাবেই দেবে, মার এটাই নিয়ম। এইভাবে দেখো নিচে কিন্তু একদম লো করে গ্যাসটা ধরানোই আছে, এত সুন্দর লাগে, আস্তে আস্তে রান্নাটা হয়। তো এখানে দেখো দিয়ে দিল বড় চামচ, মানে ছোটো চামচের ভর্তি করে হলুদ, হলুদটা দিয়ে দিল। এবার দিয়ে দেবে নুন স্বাদ অনুযায়ী, যতটা তোমাদের মোচার থাকবে সেই তোমরা আন্দাজ মতন দেবে নুনটা দেয়া হয়ে গেলে, এই দেখো নুনটা দেয়া হয়ে গেলে মা এটা একটা থালা দিয়ে ভালো করে চেপে এটাকে ছেড়ে দিয়েছিল একদম লোতেই। তো আমি ভাবলাম যে একবারও নাড়াচাড়া হলো না, এইভাবে কিভাবে রান্না। দেখো তোমরা যদি স্কিপ না করে থাকো তাহলে বুঝতেই পারবে এই নিচের জিনিসগুলো, মশলাগুলো কিন্তু আস্তে আস্তে মা ওপর দিকে তুলে আনবে। এই দেখো, আর একদমই নিচে লাগেনি, কোনো কিছু হয়নি। ওই যে বললাম একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু খুব খুব সুন্দর হয় খেতে। এই দেখো পেঁয়াজগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো কুচিয়ে ওপরে দিয়ে দিয়েছিল, এই যে এইখানে, এই দেখো দেখতে পাচ্ছ। তো এইভাবে নিচের দিকে যে মশলাগুলো সেগুলো খুন্তি দিয়ে ভালো করে আস্তে আস্তে করে ওপরের দিকে উঠিয়ে নিয়ে আসছে। জল ছাড়া রান্না কিন্তু দারুণ এই মোচা রান্না, আর মোচা খেলে কিন্তু খুবই ভালো। মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেই জন্য আমাদের মোচা খাওয়া উচিত। আর মোচা রান্না এখন আর কেউ করতে চায় না, খুবই ঝামেলা। মোচা কোটা, তারপরে সিদ্ধ করো অনেক, কেউ আবার জলে ভিজিয়ে রাখো, সেজন্য মোচা আর কেউ করেই না। মোচার চপও আগে বিক্রি হতো, এখন তো শুধু আলুর চপই বিক্রি হয়, মোচার চপ দেখাই যায় না কোথাও, আর কেউ বাড়িতেও রান্না করে না। কিন্তু আমার খুব ভালো লাগে, সেজন্য আমি মোচা কিনি। তো দেখো মা আবার ঢেকে দিয়েছিল, এটাকে নেড়ে চেড়ে আবার দেখো ঢাকনি উঠিয়ে দিল, দিয়ে এই যে আবার নেড়ে চেড়ে নিচ্ছে। এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেয়নি, তোমরা দেখতে পাচ্ছ এক ফোঁটাও কিন্তু জল নেই। জল কিন্তু এর ভেতর থেকেই বেরোচ্ছে, না হলে তো লেগেই যেত। এর ভেতর থেকেই বেরোচ্ছে, কারণ পেঁয়াজের একটা রস থাকে সেইটা, আর মোচারও একটা, মোচা জিনিসটা কলা গাছই হলো একটা জল জল জাতীয় জিনিস, সেই জন্য এই মোচার মধ্যে কিন্তু জল থাকে। তো এইবার দেখো ওই জলে জলেই কিন্তু সব, আদার একটা রস আছে, পেঁয়াজের একটা রস আছে, রসুনের একটা আছে। তো দেখো এখানে দেখেছো একটু জল জল মতন বেরিয়েছে, এতেই সিদ্ধ হয়ে যাবে। তো বারবার করে ঢেকে ঢেকে এই রান্নাটা করতে হবে। তোমাদেরকে পারফেক্টভাবে আমি শিখিয়ে দিলাম কিভাবে রান্নাটা করবে। তো মা এরকমভাবেই করছিল, ঢেকে 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 করছিল। এবার দেখো একটু মিষ্টি তো দিতেই হবে, মোচাতে ঝাল নুন সব কিছু আছে। এবার একটু এর মধ্যে দিয়ে দিলে মিষ্টি, খুব বেশি দেবে না, অল্প পরিমাণে দেবে, যেরকম থাকবে তোমাদের ওইরকম আন্দাজে দিয়ে দেবে মিষ্টি, মানে চিনি। এইবার দেখো এর মধ্যে মা দিয়ে দিল একটু গরম মশলা, আর দিয়ে দিলাম ঘি, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমাদের কিন্তু মোচা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। যখন দেখবে একদম কমপ্লিট হয়ে তোমাদের চলে এসছে, তখনই কিন্তু এই ঘি গরম মশলাটা দেবে। আর ঘিয়ের পরিমাণ কিন্তু বেশি দেবে না, তাহলে কিন্তু এই যে একটা মশলার গন্ধ সেটা কিন্তু চলে যায়, শুধু একটা ঘিয়েরই গন্ধ বেরোয়। সেজন্য আমি সবসময় কিন্তু যেটাতে ঘি গরম মশলা যায় আমি কিন্তু ঘিটা খুব পরিমাণে কম দিই। তো দেখো সাইড দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তেল বেরিয়ে এসছে, দারুণ লাগে। কেমন লাগলো কমেন্টে জানিও।